আসসালামু আলাইকুম সবাইকে। তো কি অবস্থা সবার? এই ভিডিও মূলত SSC 25 ব্যাচের জন্য। আমি ডিওর কয়েকটা কোশ্চেন সলভ করাবো কোশ্চেন ব্যাংক থেকে, যেটা আর কি কমন পাওয়ার চান্স আছে। তো এরকম ভাবেই সলভ করাবো। আর এটা হবে বিগত বছরের ডিও অ্যানালাইসিস একটা ক্লাস, যেটা ভেক্টরের উপর হবে। আর আমি যেটা যদি আসবে সেরকম ভাবে করাবো। তো প্রথম টাইপ হচ্ছে ভেক্টর উপলব্ধি। তো ভাই বলতে গেলে ডিউতে ভেক্টর থেকে অনেক কম কোশ্চেন আসলেও একটাই আসবে। আবার রাইটিং এ আসতে পারে, এমসিকিউ একটাই আসবে। আর তুমি যদি এটা একটু অ্যানালাইসিস করো, দেখবা কি যে যা আসে তা আসলে পারাই যায়, অত জোর দেওয়ার কিছু না। তো তাও এবার কিন্তু ডিউতে প্রায় ভালোই কোশ্চেন আসতেছে ভেক্টর নিয়ে। ভেক্টর নিয়ে কি আর কি অনেক ইঞ্জিনিয়ারিং টাইপের কোশ্চেন আসতেছে। তো দেখি আমরা সলভ করি। প্রথমে দেখো, এটা ডিও 23-24 আসছে, রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি জিওতে আসছে। দুটি ভেক্টর এ ও বি এর যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব, যে কোনটি বিবৃতি অবশ্যই সত্য। তো আমরা কি জানি যে দুটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে আমরা একটাই জানি যে যদি একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি হয়, আর এই দুটো যদি পরস্পর লম্ব হয়, তাহলে এই দুটার ডট গুণফল হয় 0। তো এখানে বলছে যে যোগফল আর পার্থক্য দুটা লম্ব। তো আমরা এটা বলতে পারি যে এ প্লাস বি ভেক্টর, এটা এ মাইনাস বি ভেক্টর, এটা এই দুটার গুণফল হবে 0। তো এ আর এ, এটা তো বলতে গেলে এ স্কোয়ার হয় প্লাস স্কোয়ার মাইনাস এ ভেক্টর বি ভেক্টর প্লাস এ ভেক্টর বি ভেক্টর মাইনাস বি স্কোয়ার প্লাস 0। তো ভাই এটা নর্মাল গুণ করছে, যেটা যে দুটা কাটা যায়। তো ফাইনাল অ্যান্সার আসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 0। তো এ স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার। তো ভাই এটা তো এই যে আমরা এভাবে লিখতে পারি এ ইকুয়াল বি, কারণ এই মানের তো এটা এই মডুলাস উঠাই নিলে তো ভাই স্কোয়ারই আসে। তো এই যে এ নাম্বারটা এটা হবে answer। তো বলটা যাই, একটি 3 মানের ভেক্টর ও একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান কোনটি হতে পারে না। তো এটার ক্ষেত্রে আমরা জানি যে যদি একটা লব্ধির যদি ম্যাক্সিমাম মান চাই আমরা, তো এটা হয় যে দুইটা ভেক্টরের যোগফল হয়। আর যদি আমরা লব্ধির মিনিমাম কি সর্বনিম্ন মান চাই, তাহলে এ আর বি ভেক্টরের দুটা বিয়োগফল হয়। তো এটা যদি আমরা এটার ক্ষেত্রে প্রয়োগ করি, তো 3 ও 4 মানে ভেক্টর। তো যদি আমরা ম্যাক্সিমাম মান পেতে চাই, তো 3 প্লাস 4 এটা যোগ করবো, এটা আছে হলো 7। আর এটা 4 আর 3, তো 4 মাইনাস 3 যদি করো, এটা আসবে 1। মানে 1 থেকে 7-এর মধ্যে থাকবে ভেক্টরের মানটা। 1 থেকে 7-এর মধ্যে থাকবে, মানে 1-এর বড় হবে, 1-এর ছোট হবে না, কিন্তু 7-এর আবার বড় হবে না। 1 থেকে 7-এর মধ্যে থাকবে। তো 1 থেকে 7-এর মধ্যে এই শর্ত খালি এটাই ভঙ্গ করে, তো এটাই হতে পারে না। আচ্ছা, পরেরটা যাই। দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কোন অবস্থায় প্রত্যেকটি মানে সমান হতে পারে। এটা ওটা সিকিউর, এটা আসছে ডিও বুটেক্স রুয়েটে আসছে। তো এটা আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন মানে অ্যাড করছি কারণ এখন ডিউতে ভাই ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়। ভার্সিটি স্ট্যান্ডার্ড পড়ালেখা করে ভাই ডিউ ক্র্যাক করা হয়তো সোজা না। তো দুটা সমান মানে ভেক্টরের লব্ধি কোন অবস্থায় করতে গেলে মানে সমান হতে পারে। এটা ভাই সবই, যেমন আমরা লব্ধির সূত্র কি জানি, আর স্কোয়ার ইকুয়াল একটা ভেক্টর যদি হয় পি স্কোয়ার, আর একটা ভেক্টর যদি হয় কিউ স্কোয়ার প্লাস 2p কিউব ক্রস আলফা, এটাই তো জানি। তো এটা বলছে সব সমান হয়ে যাও, লব্ধির মানও সমান, আবার প্রত্যেকের মানও সমান। সব যদি আমরা পি ধরি, যেমন লব্ধির মান পি, এটার মানও পি,
এটার মানও p প্লাস 2 ইন্টু p ইন্টু p প্লাস আলফা। তো এটা যদি আমরা একটু করি, বিনিময় করি, তো p স্কোয়ার মাইনাস p স্কোয়ার হয়ে যায় এই জায়গায় p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos আলফা। তো এটা করলে দেখবা যে cos আলফার মান আসে হইলো মাইনাস হাফ, আর আলফার মান আসে হলো 120 ডিগ্রি। তাই cos আলফা মাইনাস হাফ এর cos ইনভার্স এর মান 120 আসে, এটা মুখস্থ রাখতে হবে, বহুত কাজে লাগবে তোমার। তো পয়েন্টটা যে এ বি ও সি মান যথাক্রমে 12, 5, 13 এবং a প্লাস বি ইকুয়াল সি। কেউ বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত, এটা দিয়েও 17-18তে আসছে, আর এটা ভাই বহুত বেসিক, তোমরাও পারবা। এটা দেখো তিনটা ভেক্টর বলছে, আবার a প্লাস বি ইকুয়াল সি বলছে। তো দুইটা ভেক্টরের যোগফল যখন অন্য একটা ভেক্টরের সমান হয় সি, সরি, তো আমরা এটা কি জানি, এটা হবে a স্কোয়ার বাই পরম মান আর কি প্লাস বি ইকুয়াল সি, এরকমই তো হবে। তো এটা যদি করো তাহলে দেখবা, এখন যদি এ বি আর সি মানের মানটা বসায় দাও, তাহলে দেখো 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল, দেখবা যে এটা যদি তোমরা ক্যালকুলেশন করো 13 স্কোয়ারই আসবে। তো এটা কি এর সূত্র জানবে, এটা একমাত্র এই যে ভাই সমকোণী বোঝে 90 ডিগ্রি সূত্র, এই যে π/2। তো পরেরটা হলো আপেক্ষিক বেগ উপাংশ। দেখো ভাই সিগের ওয়েট 22 আসছে, আর এটা মূলত তোমাদের এমসিকিউতে আসবে না, আসলে রিটেনে আসতে পারে, তো ভেক্টর থেকে রিটেনে কমই আসে। এটা যেহেতু এমসিকিউ ভিডিও, তো আমি রিটেন কভার করতেছি না, তাও একটুখানি কি দেখাই দিই, কারণ ভাই ঠিক নাই, যে কোনো বিষয় আসতে পারে। কোনো এক বৃষ্টির দিনে ফাউজিয়া জানলার পাশে দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি উলম্বভাবে 6 কিলোমিটার/আওয়ার বেগে পতিত হচ্ছে। ফাউজিয়া লক্ষ্য করলো রাস্তার একজন লোক 4 কিলোমিটার/আওয়ার বেগে হাঁটছে, আর অপরজন 2 কিলোমিটারের সাইকেল চালাচ্ছে। সাইকেল দরকার নেই আমার এখন, এখানে লেখছে হেঁটে চলা লোকটির সাপেক্ষে তদন্ত বেশির লব্ধি বেগ। সবাই অনেকে যে এরকম মানে আপেক্ষিক মানে সাপেক্ষে সুপেক্ষে এসব বললে লব্ধি বেগ বের করতে গেলে সমস্যা হয়। তো এটা আমরা একভাবে মনে রাখবো যে বৃষ্টির লব্ধি বেগ কত। তো যা লব্ধি বেগ চাইছে ভাই, বৃষ্টির যদি আমি বৃষ্টির ইটাকে যদি আর ধরি ছোট হাতের আর, আর এই লোকটাকে যদি আমি ভি ধরি ছোট হাতের ভি, তো এটা বৃষ্টির লব্ধি বেগ চাইছে। তো যার লব্ধি বেগ, এখন আমি যার আপেক্ষিক বেগ বের করবো সেটা লিখবো, আর যেহেতু বৃষ্টির লব্ধি আবেগ বেগ চাইছে, তো আর প্রথমে লিখবো, পরে লোকটা বসে, পরে এখানে লোকটা দিয়ে লিখবো, পরে সমান সমান দেবো। পরে এটা তো বিয়োগ করতে হয় জানোই, কিন্তু কোনটা আগে বিয়োগ করবো, যেহেতু আর আগে দিছো, তো আর আগে বিয়োগ কর, আর প্রথমে লিখবা, পরে ভি যেহেতু পরে দিছো, ভি পরে লিখবা। এখানে ভেক্টর সাইন হবে, অবশ্যই রিটেনে দিতে হবে। আর এটা যদি কি করো, ট্রেন কত 6 কিলোমিটার, যদি তুমি এখানে বসাও, সেখানে প্লাস দিয়ে 4 কিলোমিটারে বসে না -4, এটা জানোই ভাই, এটা স্কোয়ার করলে এটা যে প্লাস হয়, আবার এখানে মাইনাস স্কোয়ার হবে, যেহেতু ভেক্টর এরিয়া মাইনাস। এটা কত 36 প্লাস 16, আর এটা কিন্তু এটারও স্কোয়ার হবে, মানে ভি আর পি স্কোয়ার। তো এটা যদি ক্যালকুলেশন করো, তো এটা মূলত এটা আসবে। তোমরা বলবো ভাই যে এটা তো ডিউতে ক্যালকুলেটর দিতে দেন, আর এটা তো সিকিউরিটির কোশ্চেন। তো ভাই এটাও তুমি চাইলে সলভ করতে পারবা। তো এটা কি আসে, এটা বলতে গেলে 52 আসবে, আর এই যদি তুমি রুটটা সরায় নাও তাহলে রুট আসবে। তো তুমি এটা কিভাবে ধরতে পারবা, তো যদি তুমি 52কে যদি মনে মনে 50 ধরো, মনে মনে কি 50ই ধরতে হবে, যদি তুমি হাতে ক্যালকুলেশন করো, তাহলে কি হবে, এখানে ভাই 25 গুণ 2 লিখতে পারবা। তো এখান থেকে √25 গুণন √2 লিখবে, √25 কত 5, আর গুণ বাই √2, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা তোমাদের √1 থেকে মানে 2 থেকে আর কি সব 10 পর্যন্ত মনে রাখতে হবে।
তো এটা √2 এর মান আছে 1.4, তো এটা দেখবা যে 7.0 আসে। তো যেহেতু তুমি এটা কমাই নিছো এই থেকে, তো এটা 7.0 প্লাস হবে, 7.0 থেকে একটুখানি বেশি। তো 7.07 তো হইবই না, 7.0 একটুখানি বেশি ভাই, এটা হইতে পারে এটা হইতে পারে। তো ওই সময় যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড আর এই যে ক্যালকুলেটর এলাও, তো এখানে এগুলো দিছে। তো ওই সময় ভাই 7.1 এর উপরে 7.0 উপরে খালি একটাই অপশন থাকবে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে, তো এটা এভাবে দেখতে পারবে। আর যদি তোমার এই মানে হ্যান্ড ক্যালকুলেশন সিরিজে কোনো ভিডিও লাগে তো আমাকে বলতে হবে। পরটা যে কোণের মতো আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে এত নিউটন বল দ্বারা টানা হচ্ছে বস্তুটির উপর আনুভূমিক থেকে কার্যকরী বল। তো এটা ভাই বলতে গেলে নিউটন বলবিদ্যার এই কনসেপ্ট। এটা যদি একটা বস্তু থাকে আর এটা যদি আনুভূমিক তল থাকে, এটাকে যদি আমি 200 নিউটন বলে টানি আর এটা যদি 60 ডিগ্রি হয়, আর আমরা জানি ভাই আনুভূমিকের ক্ষেত্রে এই বলটা হবে হলো F cos থিটা। আর যদি এটা আনুভূমিক না বলে যদি বলতো যে উলম্ব ভাবে আছে, তো এই সময় হয়তো ভাই F sin থিটা। যেহেতু আনুভূমিক ভাবে বলছে তো F cos থিটা আমরা খালি মান বলতে পারবো, ইজি ভাই। cos 60 ডিগ্রির মান হাফ, মানে 200 ইন্টু হাফ, সেটা হয় 100। অর্থাৎ 4 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহমান সুপ্ত নদীতে কত গুণে নৌকা চালালে 5 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালালে সক্ষম এক মাঝি ঠিক অপর পারে পৌঁছাতে পারে। এটা বইয়ের 22 আসে। এটা কিন্তু একবারে সিম্পল না, এটা খালি সূত্র বসাবার করবা। তো ভাই যদি এরকম চায়, এটা একটা শর্ট এই সূত্র তোমরা সবাই জানো, কিন্তু তোমার এত ক্যালকুলেশন করে বসানোর কিছু নেই, খালি বসাই দিলাম। আমি বলে দিই যে এখানে তোমরা মানে যখন বলবে কোনটা বাইর করতে যে কতক্ষণে পৌঁছাবে, তো এটা একটা ভাবেই মনে রাখবা যে আমার কোন বাইর করতে বলছে, মানে আলফা আলফা ইকুয়াল কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এখন কথা হলো ভাই ইউ কোনটা আর ভি কোনটা। তো এটা মনে রাখার জন্য সবসময় এটা মনে রাখবা যে আমরা যে মাইনাস উপরেরটা ছোট দিব, যেহেতু উপরে মাইনাস আছে মাইনাস ছোট দিবে, এভাবে মনে রাখবা। তো এখানে ছোট সংখ্যা কোনটা, ছোট সংখ্যা 4, তো এখানে 4 দিবা। আর বড় সংখ্যা কোনটা, বড় সংখ্যা 5, নিচে বড় সংখ্যা দিবে উপরে ছোট সংখ্যা দিবে আর মাইনাস। তো এটা কেন দিলাম ভাই ছোট সংখ্যা বড় সংখ্যা, ইউ এর ক্ষেত্রে ইউ হয় হলো ভাই ইয়ের বেগ, স্রোতের বেগ। তো তুমি বড় তোমার মনে নাও থাকতে পারে, এখানে উপরে ছোট আর নিচে বড় দিচ্ছে। তোমাদের প্রশ্ন হতে পারে ভাই কেন ভাই উপরে কি বড় হতে পারে না? না, এটা সম্ভব না, কারণ একটা স্রোতের বেগ নৌকার বেগের থেকে যদি বেশি হয় তাহলে ভাই ম্যাথ হইব না ভাই, এটা তোমার উদাহরণে তো দিব না। তো এটা যদি তুমি করো, এটা যেহেতু ভাই এর ম্যাথ, তো এটা তুমি হাতে ক্যালকুলেশন করতে পারবো না, এটা তো মতো এটা আসবে। তোমাদের যদি দেয় তাহলে নর্মাল ক্যালকুলেশন দিবে। তোমাদের দিলে মনে করো এখানে 5 থেকে যদি 8 দেয়, 4 দোকানে 8 হয়ে যায়, তো এটা 120 ডিগ্রি হতে পারে। তোমাদের সময় এরকম দিবে অপশনে দিবে। অবস্থান ভেক্টর একক ভেক্টরের দিকে গেলে তিনটা, এটা 24-25 আসছে। আবার আমাদের সময় ছিল 3টি ভেক্টর এ বি সি দেওয়া আছে, এটা বলছে তো হয়, তবে এ ও বি এর সম্ভাব্য মানগুলো বলে। এটা একবার ইজি, এটা মানে আর কি ফোন করবা আর বাইর করবা এটাই। তো এ ইন্টু এ বলছে, এখানে এ ইন্টু এর মানটা লিখে দিই 6i মাইনাস 8j প্লাস বি ইন্টু বি এর মান লিখে দিই মাইনাস 8i প্লাস 3j। আমি ওই যে ক্যাপ গুলো দিচ্ছি না, এটা একটু মনে করো না, প্লাস 26i প্লাস 90j। এটা মানে হয় 0। তুমি এটা গুণ করো, সব গুণ করলে এটা হবে 6ai ক্যাপ প্লাস মাইনাস 8bi ক্যাপ
minus 8a j cap minus 8b I cap plus 3b j cap is 26 I plus 19j. So এটা equal 0 হয়। তো এটা যদি তুমি I j আলাদা করো তো 6a minus 8b plus 26 এটা হলো I plus যেটা যদি আলাদা করো minus 8a plus 3b plus 19 এটা হচ্ছে যেটা দুটা সকল 0 বলছে তো ভাই এটা দুটো ইন্ডিভিজুয়ালি 0 হবে। তুমি এটাকে 0 ধরবা, এটাকে 0 ধরবা। তো এটা যদি ধরে তোমরা সলিউশন করো, যেমন যদি 0 ধরো তাহলে minus 8b equal minus 26 আসে, আর এখানে minus 8a plus 3b equal minus 1 আসে। তো এটা যদি বাইর করো দেখবা যে এর মান আছে 5 আর বি এর মান আছে 7, এর মান আসবে 5 আর বি এর মান 7। তো এটা মানে তোমরা ই করতে পারো, বের করতে পারো। এটা আমি আর এখানে সময় নষ্ট করতেছি না। তো এটার অ্যান্সার হবে 2 নম্বর। 2 নম্বরে আচ্ছা ভাই আগেরটার মধ্যে এটা কিন্তু ক্যালকুলেশন প্রায় বড়ই ছিল, এটা কিন্তু আমার ফার্স্টই করতে হবে। আর আগের বার মানে 24-25 কিন্তু কোশ্চেন তো সোজা হয় না, বলতে গেলে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিল ওরা ভালোই পারছে, কিন্তু যারা ভার্সিটি প্রিপারেশন নিয়েছে ভাই তারা একটু খাইছে, প্যারা খাইছে। তো আমি ভার্সিটি প্রিপারেশন নিয়েছিলাম, যেটা আমি এখানে ডিউতে অনেক বড় ঝামেলায় পড়ছিলাম এগুলো নিয়ে, বেশিরভাগ ফিজিক্স নিয়ে। কারণ আমার সব সোজাই ছিল, ফিজিক্সের বহুত প্যারা খাইছে। তোমরা যদি প্যারা না করে কারণে এগুলোই করতেছি ভাই, কোনো জিনিসই বেশি পড়বে না, যেটা যতটুক দরকার অতটুক পড়বে। 2 নম্বর থেকে এলবিও 22 ছিল যে পি কিউ নিচে রেখে দুটো লম্ব দিকে এবং লম্ব দিকে ভেক্টর বার করতে গেলে মনে রাখবো যে ভেক্টরের ক্ষেত্রে প্রথমে দুইটা ভেক্টরের ক্রস গুণন করতে হবে। ক্রস গুণন করে ওই ক্রস গুণনের মানটা উপরে বসাবো আর ক্রস গুণনের এই মানটা পরম মানটা আর কি নিচে বসাবো। তো আমরা যদি এই দুইটা ক্রস গুণ করি তো এটা I যে কে 2 2 minus 1 2 2 minus 1 6 3 minus 6 3 minus 3 যদি করো এটা আসে হলো I minus 6 plus 3 minus j minus 6 plus 6 0 plus k 6 minus 12 6 minus 12 so that should go minus 3i minus 6k so play minus 3i minus 6k and j এটা দুটোই 3 square plus 6 square কি মানে minus 3 square আর minus 6 square এটাই সব আছে। তো এই দুটো থেকে যদি তুমি minus 3 কমন ধরো তাহলে হয় I plus 2k আর নিচে যে 3 45 এখানে কিন্তু সবসময় প্লাস মাইনাস হয়, এখানে অপশন ওরা প্লাস মাইনাস দেয় নাই। তুমি যে প্লাস মাইনাস মানে সরাই ধরো এটা minus 3 plus 2k 3 নাম্বার অ্যান্সারটা মিলা যায়। তো এটা তো ভাই এটা দেখো যে আর এইটা আসছে যেহেতু আসছে 2 এটা মনে হয় যে
9 থেকে 16 পর্যন্ত আসতেই আছে। যদি ভেক্টর পি এত, কিউ এত, ভেক্টর পি এর মধ্যবর্তী কোণ, যদি দুইটা ভেক্টর থাকে তাহলে যদি আমরা মধ্যবর্তী কোণ বের করতে চাই তাহলে ভাই সেটা হয় উপরে মানে যে দুটা ভেক্টর যদি পি আর কিউ থাকে, পি আর কিউ এর ডট গুণফল হয় উপরে, আর প্রত্যেকটা আলাদা ইন্ডিভিজুয়াল মানের গুণফল হয় নিচে, আর এর থেকে থিটার মান হবে মধ্যবর্তী কোণ। তো এই দুটো যদি ডট গুণফল করো তো এটা 2i minus 3i, তো এটা হলো -2 plus 8 by 3 minus 15, তো 6 minus 9 হয়ে পড়ে। নিচে এই দুটো আলাদা ইন্ডিভিজুয়াল মানে 2 স্কয়ার, 4 স্কয়ার, 5 স্কয়ার, 2 স্কয়ার 4, 4 স্কয়ার 16, 5 স্কয়ার হলো 5, এটা আমার 1 plus 4 plus 9। তো এটা হিসাব করলে মূলত একটা হবে এটা, যেহেতু এটা ওয়েটের ইয়ে আসছে মানে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা, তোমরা বলতে পারো ভাই আর ইউ জি উঠে তো আসছে, তো ওই জায়গায় কিভাবে ক্যালকুলেশন হবে। তো জিওর ক্ষেত্রে জানি না, কিন্তু আর ইউ ক্ষেত্রে ভাই তোমার এমন আগে ক্যালকুলেশন করতে হবে। জিওর ক্ষেত্রে আমি যখন পরীক্ষা দিচ্ছি আমি এমন কয়েকটা ম্যাথ দেখছি যেটা আর কি ক্যালকুলেশন করা যায় না, তাও দিচ্ছে ওরা আর কি ভাই বেশিরভাগ মুখস্থ টাইপের জিনিস ফলো করে আমার যতটুকু মনে হয়। কারণ জিওতে ভাই বহুত ইজি কোশ্চেন আসে, জিও ক্র্যাক করার কোনো ব্যাপারই হতো না যদি সিট থাকতো। জিওতে ভাই 300তম হয়েও ভাই সিট পাওয়া যায় না, তো এটা লাভ নেই, সিট বহুত কম। কিন্তু কোশ্চেন বহুত সোজা করে দেখবা যে একবারে মুখস্থ কোশ্চেন ব্যাংক সলভ করলে দেখবা কি যে তো পারাই যায় ওটা, যে বইটা ভেক্টর গুণ এরকম তো ভেক্টর গুণ করলাম, এটা আবার কি একটা টাইপের টাইপ আছে, এর মান কত হলে এ বি ভেক্টরতে পরস্পর লম্ব হবে। ভাই এটা এই টাইপ এটা আসবই, তোমার যে কোনো ভার্সিটি পরীক্ষা যে কোনো ইয়ে একবার না একবার আসবে। তোমার ইঞ্জিনিয়ারিং আসবে ভাই, এমনি ভার্সিটিতে আসবে, মেডিকেল আসবে নাকি জানি না, কোনটা বুঝ ভেক্টর দুই পরস্পর লম্ব হওয়ার শর্ত সবসময় মনে রাখবো। এটা আগে ম্যাথ পড়াইলাম একটা, এটার জন্য প্রথম ম্যাথটাই ছিল দুটা ভেক্টর যখন লম্ব হয়, যখন দুটা ভেক্টরের ডট গুণ শূন্য হয়, মানে লম্ব হলে এই ডট গুণ শূন্য হবে, তো এই দুইটার ডট গুণ শূন্য হবে, আর এখান থেকে এর মান বাইর করতে বলছে। তো 2i plus 2j minus k আর ai plus j, ডট গুণ করবো। তো 2a plus 2 কে তো নাই, শূন্য, তো এর মান ভাই -1। সবসময় মনে রাখবা যে এটা এটা ভাই সবসময় কাজে লাগবে তোমার, এটা মনে রাখার চেষ্টা করো। এটা দেখো এম এর মান কত হলে এই দুটা ভেক্টর পরস্পর সমান্তরাল হবে, তো এই দেখো কত জায়গায় আছে, সাস্টে আসছে, ও এবার তো সাস্ট উচ্চ থেকে বাদ হয়ে গেছে, তো সাস্ট আলাদা পরীক্ষা। সাস্টে যে অনেকে মনে করে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে বলে ভালো পাবে, কিন্তু এবার যে কোশ্চেন আসছে ভাই ভার্সিটি প্রিপারেশন নিয়ে পারা যায় গেছে, কিছু খালি ক্যালকুলেটার একটু দক্ষ থাকা লাগবে। আচ্ছা, তো ভেক্টর দুই যদি পরস্পর সমান্তরাল হয়, তো সমান্তরাল হইলে শর্ত লম্ব হলে শর্ত ছিল ডট গুণফল শূন্য, সমান্তরাল হলে শর্ত এটা মনে রাখবে যে এটা হলো ক্রস গুণফল অবশ্যই এ বি, এটা ক্রস গুণফল 0। তো এটা আমরা ক্রস গুণফল করবো, পয়েন্ট থেকে 0ই করবো, গুণফল করি আই জে কে, এটা বড় প্রসেস করতে এক জ্ঞান লাগে। 1 3 5 10 যদি করো I 30 plus 30
30 minus 30 হচ্ছে minus 10 minus 5n plus k আসে 6 plus 3n। তো এগুলা সবগুলার মান হবে ভাই 0, যেহেতু ডট গুণফল 0 হয়েছে। তো এই সব গুণফল সব 0 হলে ভাই সব ইন্ডিভিজুয়ালি আসবে হলো 0, ইন্ডিভিজুয়ালি 0 আসে তো minus 10 minus 5n, এটা যদি 0 ধরো তো m এর ফল আসে হলো 2, 2 না minus 2 ফল আসে ইজি। একটি কণার উপর এক নিউটন বল প্রয়োগ করলে ত্বরণ হয় এত, বলে কাজ কত হবে এটা আসবে, এটা মানে এই টাইপের জিনিস, এটা তোমার ওই যে কাজ ক্ষমতা শক্তি থেকে আসবে আর এখানেও আসবে। কোনো না কোনো ইউনিভার্সিটি কমন পাবাই, এটা বোর্ড আসছে তো এটা অ্যাকসেপ্ট দেওয়ার দরকার ছিল, কারণ এরকম এরকম বোর্ড আসছে ইউনিভার্সিটি বলে। সবাই তো কাজ বলছে, কাজ আমরা কি জানি ডাব্লিউ এফএস এটা এফএস আর কি, এটা ডট গুণফলের মানিত হয় রিয়ালটা আর কস থিটার সাথে গুণ। তো এফ ডট এস তো এটা ভাই মূলত ডট গুণফল করবো, এটাই 10i প্লাস 10j প্লাস 10k এটা আর 2i প্লাস 2j মাইনাস, এটা করলো দেখবা 10 আছে। দেখো 20 প্লাস 20 মাইনাস 20, এই যে কাটা 20 একবারে যে এমনি পাওয়া যাবে। এর তো তিনটি সমতলীয় হলে এর মান কত? বইয়ের টেস্ট 24 আসছিল মানে রিসেন্ট টাইমের, এটা মানে তোমাদের আজ একটু রিমাইন্ডার আর কি, যে এটা কি হবে, সমতলীয় হলে আসলে কি তিনটা ভেক্টর বলছে। তো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এই দুটো সমতলীয় হলে এরা শর্ত হলো বি আর সি ভেক্টরের ক্রস গুণফল এর সাথে এ ভেক্টরের ডট গুণফল হবে শূন্য। প্রথমে বি আর সি এর ক্রস গুণফল করতে হবে, পরে এ এর ডট গুণফল করতে হবে, 0 দেখাতে হবে, 0 থেকে এ এর মান বের করতে হবে। তো কমে চলো এই সি বের করবো, আই জে কে ক্রস গুণফল বেশি করা লাগে, 2 ক্যালকুলেটারই বেশি ইজি, সলভিং করে ইজিলি করা যায়। আই 6 minus 2 j minus 12 minus 1 plus k 8 plus 2, তারপর আছে 6 minus 2 4i 13 plus 13 plus 10 এর সাথে যেটা সেটার সাথে আমরা ডট গুণফল করবো, i minus 4j plus a k ডট গুণফল, এটা হবে ভাই পুরোটা ডট গুণফল হবে সি। যদি করি 12i minus 52, সামনে i গেলে 54,
12 minus 52 plus 10a equals 0. তো এটা মাইনাস করলে কত হবে? 40 10a equal 40 equal কত হলে এর মান হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর যদি তোমাদের অন্য চ্যাপ্টারের উপর কোনো স্পেসিফিক রিকমেন্ডেশন থাকে তো বলবা, কোন সামনে কোন চ্যাপ্টার পড়া ভালো হয়। সবাই মূলত ভিউ স্পেশালের জন্য ভিউ উপর কেন্দ্র করেই বলা হয়েছে, ভেক্টর থেকে ডিউতে অত কিছু আসে না। আশা করি ইনশাআল্লাহ এটা পড়লে তোমার প্রমাণ পাবা। তো অন্য ভার্সিটির উপরে কোনো যদি ভিডিও চাও তো বলতে পারো, কোনো সেকশনে। আল্লাহ হাফেজ।